Okay, sail gently to the cup. Bye bye. Thank you. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো 4 আইল্যান্ড ট্যুর। অসাধারণ একটা ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন ইনশাল্লাহ। 4 আইল্যান্ড ট্যুরে আমরা ঘুরে ঘুরে দেখব ব্যাম্বো আইল্যান্ড, পিলে লেগুন, মায়া বে, ফিফি আইল্যান্ড আর হচ্ছে লুসামা বে। আমাদের 4 আইল্যান্ড ট্যুরের প্যাকেজটির প্রাইস ছিল 2800 বাত ফর 2 পারসন। প্যাকেজটিতে ইনক্লুড ছিল হোটেল পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, আরও ছিল ব্রেকফাস্ট, বাফেট লাঞ্চ, আনলিমিটেড কোল্ড ওয়াটার, এটা স্পিড বোটের মধ্যে দিয়েছিল, এবং ইভিনিং ফ্রুটস, যেটা ছিল খুবই রিফ্রেশিং এবং ভীষণ টেস্টি। আমরা আমাদের পিয়ারে চলে এসেছি। এখান থেকে আমাদের স্পিড বোটটা ছেড়ে যাবে। তো যে যে আইল্যান্ডে যেতে চাই সেই অনুযায়ী আর কি এখানে কাউন্টার আছে। তো আমাদের সিগনেচার করতে হয়েছিল দুজনকেই, আর আমাদের স্কাই কালারের বেল্ট পরিয়ে দিয়েছিল। তো এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল আপনার ফ্রি, যেটা সেটা, তারপর আপনারা কিনেও খেতে পারবেন, সব ছিল। 2 ধরনের জুস, পানি, এখানে দেখতে পাচ্ছেন বিস্কিটস, ব্রেড, কেকস, তারপর টোস্টারও ছিল, চা কফি ছিল। বেশ ভালোই প্রিপারেশন ছিল ওনাদের। বাট আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে আসার কারণে এখান থেকে তেমন কিছুই খাইনি। তো আমরা এখন ওয়েট করছিলাম যে আমাদের কখন ডাক দিবে, কারণ এখান থেকেই আমাদের ট্যুর গাইড আমাদেরকে ডাকবেন বলেছেন নিয়ে যাওয়ার সময়। জায়গাটা ভীষণ সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেইনড, ভীষণ ভালো লেগেছে আসলে। এখন আমরা যাচ্ছি, আমাদের গাইড আমাদেরকে ডেকেছেন। আমরা এখন স্পিড বোটে করে আমরা প্রথমে যাব ব্যাম্বো আইল্যান্ড। আমরা স্পিড বোটে উঠে পুরো স্পিড বোটটা আমি ঘুরে দেখছিলাম যে কোন জায়গাটাতে আমরা বসতে পারি। দেন আমরা একটা জায়গায় বসে আমাদের গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোথায় হবে, আমরা কোন জায়গায় কতক্ষণ টাইম স্পেন্ড করব, ইন ডিটেলস উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। আমাদের ট্যুর গাইড ভীষণ ভালো মানুষ ছিলেন, প্রত্যেককেই টেক কেয়ার করেছেন ইন্ডিভিজুয়ালি, কারো কোনো অসুবিধা হচ্ছে কি না, কোনো কিছু লাগবে কি না, উনি মানে পুরাটা জার্নিতে উনি টেক কেয়ার করেছেন সবার। আমাদের স্পিড বোটটা ছেড়ে রওনা দিয়েছে, তো ভীষণ ভালো লাগছিল। একটার পর একটা আইল্যান্ড আসছিল, আর অদ্ভুত চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। একদিকে আকাশ, সমুদ্র, তারপর পাহাড় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমি চোখ ফেরাতেই পারছিলাম না, এত অপূর্ব সৌন্দর্য দেখে। আল্লাহ তাআলার এত অপূর্ব সৃষ্টি, আলহামদুলিল্লাহ। এই যে চিকেন আইল্যান্ড আমাদেরকে দূর থেকে দেখাচ্ছিল, এটা হচ্ছে চিকেন আইল্যান্ড। সো এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, বাট যেহেতু আমরা ওই দিক দিয়ে যাচ্ছিলাম, সো আমাদের দেখা হয়ে গিয়েছে এটা। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ব্যাম্বো আইল্যান্ড। গাইস, লুক অ্যাট দ্য ভিউ। অসাধারণ অসাধারণ পানির কালার, আইল্যান্ডটা এত বেশি সুন্দর আমি বলে বোঝাইতে পারবো না। আমরা যতগুলো আইল্যান্ড দেখেছি তার মধ্যে ব্যাম্বো আইল্যান্ডটা বেস্ট ভিউ ছিল আমাদের দেখা। অসাধারণ সুন্দর, পানির কালারটা এত বেশি সুন্দর ছিল এই আইল্যান্ডের, আপনারা না আসলে বিশ্বাসই করতে পারবেন না।
আমি থাইল্যান্ডে যাওয়ার আগে অনেক ভিডিও দেখেছি, বাট ব্যাম্বো আইল্যান্ডের ভিডিও এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নাই। বাট ট্রাস্ট মি, এই আইল্যান্ডটা অসাধারণ সুন্দর। আপনারা যারা চিন্তা করছেন যে থাইল্যান্ডে আসবেন এবং ট্যুর দিবেন আইল্যান্ডগুলো, তো অবশ্যই আপনাদের উইশ লিস্টে ব্যাম্বো আইল্যান্ডটা রাখবেন। ট্রাস্ট মি, দেখেন পানির কালারটা অসাধারণ সুন্দর। আমাদের ব্যাম্বো আইল্যান্ডের টাইম শেষ হয়ে গিয়েছে। আমাদের 45 মিনিটস টাইম দেওয়া হয়েছিল এই আইল্যান্ডটা ট্যুর করার জন্য। ট্রাস্ট মি, এই আইল্যান্ডটা ছেড়ে আমাদের যেতেই মন চাচ্ছিল না। তারপরও কিছু করার নাই, আমাদের বাকি আইল্যান্ডগুলোও দেখতে হবে। সো লেটস গো। আমরা ক্রাবি থেকে ট্যুর প্যাকেজ নিয়েছিলাম, বাট ফিফি আইল্যান্ড থেকেও আপনারা চাইলে সেম ট্যুর প্যাকেজ নিতে পারবেন। জাস্ট স্নোক্লিং করার জন্য আলাদা প্যাকেজ রয়েছে। আপনারা সেখানে স্পেশাল টেক কেয়ার পাবেন শুধুমাত্র স্নোরক্লিং এর জন্য। সেটা মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আলাদা শার্ক পয়েন্ট রয়েছে, সেখানে আপনারা শার্ক দেখতে পারবেন সেই পয়েন্টে গেলে। আপনারা আপনাদের প্যাকেজগুলো নিজেরাই কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন ওনাদের সাথে কথা বলে। তো সেই সুযোগ রয়েছে। আমাদের হাতে টাইম কম থাকার কারণে আমরা স্পেশাল স্নোরক্লিং এর যে প্যাকেজটা রয়েছে সেটা আলাদা করে আর নেইনি। আপনারা এটা মিস করবেন না, এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। আন্দামান সি অনেক বেশি সুন্দর ছিল। আপনারা লং টেইল বোট অথবা স্পিড বোটে করে বিভিন্ন আইল্যান্ড হপিং করতে পারেন। আমরা রিকমেন্ড করব স্পিড বোটে করে বিভিন্ন আইল্যান্ড আপনারা ঘুরতে পারেন, তাহলে আপনারা অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন। কারণ আন্দামান সিতে অনেক বেশি ওয়েভ থাকে কিছু কিছু জায়গায়। সেখানে আমরা দেখেছি যদি লং টেইল বোটে আমরা যেতাম তাহলে ওয়েভের কারণে আসলে মানে এনজয়টাই মাটি হয়ে যেত, এরকম একটা ব্যাপার। তো এটা মাথায় রাখবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন পিলে লেগুন। এখানে সবাই সুইমিং করবে। আমি আর এখানে সুইমিংয়ে নামি নাই, ভিজতে চাইনি এখনই সেই জন্য। বাট ট্রাস্ট মি, পানির কালার এত বেশি সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল আমিও নেমে সুইমিং করি। বাট কি আর করা, কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়, সেই জন্য আমি আর নামি নাই। আমরা চলে এসেছি দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন মায়া বে। এটা ভীষণ সুন্দর একটা আইল্যান্ড। এখানে পানির অনেক ওয়েভ ছিল, সেই জন্য আমরা স্পিডবোট থেকে নামতে আমাদের ভীষণ মানে ভয় লেগেছে লিটারেলি। আপনারা দেখতেই পাবেন একটু পরে, প্রচণ্ড পরিমাণে ওয়েভ ছিল। বাট আইল্যান্ডটা এত বেশি সুন্দর, আপনারা খুবই এনজয় করবেন। মায়াবেতে ফ্রেশ হওয়ার জন্য সুব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে ড্রেসও চেঞ্জ করতে পারবেন। খুব ভালো একটা ব্যবস্থা করা আছে, বাট আমি আর আলাদা কোনো ড্রেস নিয়ে যাইনি। আমরা মায়াবেতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আইল্যান্ডটা এত বেশি সুন্দর যেটা বলার মতো না। বাট আপনারা যদি ক্রাউড অ্যাভয়েড করতে চান তাহলে ভোরবেলার প্যাকেজটা নেবেন। তো আমরা যখন এসেছিলাম অনেক বেশি ট্যুরিস্ট ছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে মনের মতো করে পিকচার্স তুলতে পারিনি।
মায়াবে থেকে ব্যাক করার সময়কার ভিডিও ছিল এটা। পানির কালার এত বেশি স্বচ্ছ ছিল, নিচে ছোট ছোট মাছ দেখা যাচ্ছিল, তো ভীষণ ভালো লাগছিল। পানির ওয়েভ বেশি থাকার কারণে আমাদের স্পিড বোটটা ঘাটে লাগাতে সময় লাগছিল, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে সবাই ওয়েট করছিলাম। আর ট্রাস্ট মি, ভিউটা অনেক বেশি এনজয় করেছিলাম, ভীষণ ভালো লাগছিল এখানে থাকতে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ফিফি আইল্যান্ড। আসলে প্যাকেজের সাথে ফিফি আইল্যান্ডের যে ভিউ ওনারা দেখায়, সেটা দেখলে ফিফি আইল্যান্ড আপনাদের ভালো লাগবে না। বাট ট্রাস্ট মি, ফিফিতে 2-3 দিন থাকা যায়, এরকম সুন্দর একটা আইল্যান্ড ফিফি। তো আমরা প্রথম দিন যেদিন ক্রাবি থেকে এই যে আইল্যান্ড ট্যুরে ফিফিতে গিয়েছিলাম, ফিফি আমাদের মোটেও ভালো লাগেনি। আমাদের ফিফিতে নাইট স্টে করার কথা ছিল একদিন, বাট আমরা ভাবছিলাম যে ওখানে নাইট স্টে করে কি হবে, বেশি ভালোই তো লাগলো না এরকম। বাট ট্রাস্ট মি, আমার ফিফির ট্যুরের যে ভিডিওটা পরবর্তীতে আসবে, আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন যে ফিফি কতটা সুন্দর। তো আমাদের ফিফিতে এখানে লাঞ্চের ব্যবস্থা করা ছিল, বাফেট লাঞ্চ। আমরা লাঞ্চ সেরে ফিফি আইল্যান্ড সামান্য একটু ঘুরে দেন আবার স্পিড বোটে ব্যাক করি। দেখতে দেখতে সময়টা পার হয়ে গিয়েছে। আমরা চলে এসেছি আমাদের 4 আইল্যান্ড ট্যুরের লাস্ট ডেস্টিনেশন লুসামা বে। লুসামা বেতে আমরা স্নোক্লিং করব সবাই। আমাদেরকে 40 মিনিট টাইম দেওয়া হয়েছে স্নোক্লিং করার জন্য। ট্রাস্ট মি, লাইফের বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল এটা। সমুদ্রের নিচে লাল, নীল, হলুদ রঙের বিভিন্ন ভ্যারাইটির মাছ দেখতে পাওয়া যায়, এত ভালো লাগে যেটা বলার মতো না। আপনারা যারা আইল্যান্ড হোপিংয়ে আসবেন অবশ্যই স্নোক্লিং করবেন, আপনাদের লাইফের বেস্ট একটা এক্সপিরিয়েন্স হবে এটা। ট্রাস্ট মি, ভীষণ ভালো লেগেছে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলার এত অপূর্ব সৃষ্টি, যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আলহামদুলিল্লাহ। আমাদেরকে হোটেল থেকে পিক করেছিল সকাল 8টায়, আর ড্রপিং টাইম ছিল বিকাল 5টা। বাট আমাদের পৌঁছাতে অলমোস্ট 5:45টার মতো বেজে গিয়েছিল। বাট যে এক্সপিরিয়েন্সটা হয়েছে লাইফ টাইম এনজয় করার মতো, মানে খুবই ভালো একটা দিন কেটেছিল আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আসলে সময়টা পার হয়ে গিয়েছে কখন বোঝাই যায় না। তো আমরা এখন ব্যাক করছিলাম আর মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল যে এত সুন্দর একটা মানে আইল্যান্ড ট্যুর আমাদের শেষ হয়ে গেল সেই জন্য। বাট আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। আমাদের নেক্সট ভিডিওতে থাকবে ফিফি আইল্যান্ড ট্যুর। ফিফিতে আমরা কোন রিসোর্টে ছিলাম, কেমন প্রাইস পড়েছিল এবং ফিফির এক্সপিরিয়েন্স কেমন ছিল, সকল কিছু নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটা আমরা তৈরি করেছি। ফিফি আইল্যান্ডটা অনেক বেশি সুন্দর, অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আশা করছি। স্টে টিউন। আল্লাহ হাফেজ।